হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভিপিএন কানেক্ট করতে হয় এবং ভিপিএন অ্যানোনিমিটি 100% করতে হয়। সবাই প্রাইভেট ইন্টারনেট অ্যাক্সেস সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি। এখন আপনি প্রাইভেট ইন্টারনেট অ্যাক্সেস সফটওয়্যারটা রান করবেন। দেখবেন নোটিফিকেশনে প্রাইভেট ইন্টারনেট অ্যাক্সেসের একটা আইকন আসছে। রাইট বাটনে ক্লিক করবেন, যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন। সাপোজ আমি ইস্ট কান্ট্রিটা সিলেক্ট করলাম। এখন দেখবেন কানেক্টিং হচ্ছে। এখন দেখবেন কানেক্টেড হয়ে গেছে। এখন ব্রাউজারে যাবেন আপনার। এখন myho.net নামে একটা সাইট আছে, ওই সাইটে যাবেন ho.net। এখন দেখবেন এখানে আপনার অ্যানোনিমিটি 80% দেখাচ্ছে, ব্ল্যাক লিস্ট ইয়েস দেখাচ্ছে। আপনার এই আইপিটা নেবেন না, কারণ ব্ল্যাক লিস্ট ইয়েস মানে আপনার এই আইপিটা ভালো না। আপনারা ডিসকানেক্ট করে দেবেন এবং অন্য আরেকটা কান্ট্রি সিলেক্ট করবেন। যেমন ফ্লোরিডা সিলেক্ট করলাম। কানেক্ট হয়ে গেছে। এখন ব্রাউজারটি রিফ্রেশ দিবেন। তারপর ব্ল্যাক লিস্ট ইয়েস দেখাচ্ছে। আপনি এখানে অ্যানোনিমিটিতে ক্লিক করে দেখতে পারবেন কিসে কিসে আপনার মাইনাস করছে পয়েন্ট। দেখবেন যে এখানে ব্ল্যাক লিস্টে -10। আপনি দেখতে পারেন এই যে এটা কীভাবে রিমুভ করা যায় আইপি অ্যাড্রেস। আমাদের এত কিছু দরকার নেই, সিপে দেখালাম আপনাদেরকে। আমাদের এত ভেজালের দরকার নেই। আপনি ভিপিএন ডিসকানেক্ট করে দিবেন এবং অন্য আরেকটা কান্ট্রি সিলেক্ট করবেন। যেমন আমি নিউ ইয়র্ক সিলেক্ট করলাম। ব্রাউজারটি রিফ্রেশ দিন। দেখবেন এখানে অ্যানোনিমাইজার প্রাইভেট ইন্টারনেট অ্যাক্সেস এই নামটা আসছে। এখানে তার মানে এই ভিপিএনও এই আইপিতেও প্রবলেম আছে। আপনি ডিসকানেক্ট করে দিবেন। এখানে যদি প্রাইভেট ইন্টারনেট অ্যাক্সেস লেখাটি আসে, তাহলে আপনারা কখনোই এই আইপিটা নেবেন না। অন্য একটা কান্ট্রি সিলেক্ট করুন। রিফ্রেশ দিন আবার। তারপরে ব্ল্যাক লিস্ট ইয়েস দেখাচ্ছে, ডিসকানেক্ট করে দিন। আজকে একটু ভিপিএনের প্রবলেম করতেছে। ক্যালিফোর্নিয়া সিলেক্ট করলাম। ব্রাউজারটি রিফ্রেশ দিন। এখন দেখবেন যে ব্ল্যাক লিস্ট বা অ্যানোনিমাইজার নো আসছে। এখন মাই আইপি অ্যাড্রেস আর ডিএনএস যাতে এক থাকে, ব্ল্যাক লিস্ট নো, অ্যানোনিমাইজার নো, টর নো, প্রক্সি নো, এগুলো যাতে থাকে, তার মানে আইপি অ্যাড্রেসটা ভালো। এখন দেখবো আমাদের ক্যান অ্যানোনিমাইজার অ্যানোনিমিটি 64%। এখন দেখবেন এখানে সিস্টেম টাইম ডিফারেন্ট, এটার জন্য -24। এখন দেখবো কীভাবে এটা -24 ফিক্সড করতে হয়। এখানে ইউনাইটেড স্টেটস লস অ্যাঞ্জেল এটা সিলেক্ট কপি করবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন টাইম জোন, ইউনাইটেড স্টেট লস অ্যাঞ্জেল টাইম জোন। সরি, আমি জিন লিখে ফেলেছি। এখানে দেখেন স্পেসিফিক টাইম জোন UTC -80। এখন আপনার ক্লকে যান, চেঞ্জ ডেট অ্যান্ড টাইম সেটিং, চেঞ্জ টাইম জোন। এখান থেকে -8 স্পেসিফিক
-8 স্পেসিফিক টাইম জোন ইউএস কানাডা, এটা সিলেক্ট করুন। এবার ওকে দিন। এখন দেখুন ইউটিসি -8 স্পেসিফিক টাইম জোন আর এটা সেম। এখন ওকে দিন, ট্যাবটা কেটে দিলাম, পেজটি রিফ্রেশ করুন। এখন দেখবেন যে আপনার অ্যানোনিমিটি 90% দেখাচ্ছে। তার মানে আরও -10 ওয়েব আরটিসি নামে একটা এক্সটেনশনের জন্য -10। আপনি সেটিংয়ে যান, এক্সটেনশনে যান, গেট মোর এক্সটেনশন, এটা কপি করলাম, এই তো ওয়েব আরটিসি লিক প্রিভেন্ট। সরি, এটা আমার আগে থেকে আছে। আচ্ছা, আমি আপনাকে ডিলিট করে দেখাচ্ছি কীভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়। আমার আগে থেকেই আছে। আচ্ছা, আমি ডিলিট করে দেখাচ্ছি। এই তো ওয়েব আরটিসি লিক প্রিভেন্ট, অ্যাডেড টু ক্রোম দিন, অ্যাডেড এক্সটেনশন, এটা অ্যাড হয়ে গেছে। এবার ট্যাবটা ক্লোজ করে দিলাম, রিফ্রেশ দিন। এবার দেখুন আপনার অ্যানোনিমিটি 100% হয়ে গেছে। আপনার অ্যানোনিমিটি 100। এখন দেখুন, সরি, আইপি অ্যাড্রেস ডিএনএস যাতে এক থাকে, লোকেশন ইউনাইটেড স্টেট, এখানেও লোকেশন যাতে ইউনাইটেড স্টেট থাকে। তারপরে যে ব্ল্যাক লিস্ট নো, অ্যানোনিমাইজার নো, টর নো, প্রক্সি নো থাকতে হবে। তাহলে আপনার আইপি অ্যাড্রেসটি ঠিক আছে। অ্যাডে ক্লিক করার আগে অবশ্যই আপনার ভিপিএনটি অ্যানোনিমিটি 100% করবেন।